ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা স্বামী শিবানন্দ বাণী থেকে পাঠ ও আলোচনা করব। তার আগে আপনাদের অবগতির জন্য একটি কথা বলে রাখছি, তা হলো আমরা এখন যেখানে বসে পাঠ করছি আপনারা জানেন এটি স্বামীজিদের ঠাকুর দালান। স্বামীজিদের ঠাকুর দালান মানে এখানে স্বামীজি যখন ছোট ছিলেন এখানে তিনি খেলাধুলা লেখাপড়া সব কিছু এই দালানেই করতেন। তার পাশাপাশি আরেকটি জিনিস এখানে ঘটেছিল, আরেকটি বড় ঘটনা ঘটেছিল, তা আপনারা হয়তো অনেকেই জানেন না। তা হলো 1901 খ্রিস্টাব্দে যখন বেলুড় মঠে দুর্গাপূজা হয়, স্বামী বিবেকানন্দ তার প্রধান উদ্যোক্তা ছিলেন, আপনারা সবাই জানেন। বেলুড় মঠে দুর্গাপূজা হয়ে যাওয়ার পর স্বামীজির মাতা ভুবনেশ্বরী দেবী ইচ্ছা প্রকাশ করেন তিনি এই বাড়িতে জগদ্ধাত্রী পুজো করবেন। তারপর স্বামী বিবেকানন্দ নিজে উদ্যোগ নিয়ে তার তত্ত্বাবধানে এখানে জগদ্ধাত্রী পূজা হয়। সেই সালটি ছিল 1901। সেই বছর বহু সাধু বেলুড় মঠ থেকে এসেছিলেন, জগদ্ধাত্রী পূজায় উপস্থিত ছিলেন। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত তার ঠাকুর দালান এবং স্বামীজিদের এই বাড়ির বোধন ঘরের উল্লেখ করেছেন, কিন্তু তিনি কোথায় উল্লেখ করেননি যে এখানে কবে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে বা কবে এর আগে দুর্গা পূজা হয়েছে কিনা। বোধন ঘর ছিল, জগদ্ধাত্রী পূজা হয়েছে এস এন ধরের কম্পারেটিভ বায়োগ্রাফি অব স্বামী বিবেকানন্দ গ্রন্থ থেকে আমরা জানতে পারি। সামনে সোমবার জগদ্ধাত্রী পূজা, বিগত কয়েক বছর ধরে এখানে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। স্বামী বিবেকানন্দ স্বয়ং তিনি এখানে জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন। আমরা তাই এই দিনটি স্বামীজির বাড়ির জন্য একটি বিশেষ দিন। জগদ্ধাত্রী পূজা সামনের সোমবার অনুষ্ঠিত হবে। যাই হোক, আপনাদের অবগতির জন্য আমরা শুধু এইটুকু বললাম। তারপর আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে আমরা ফিরে আসছি। স্বামী শিবানন্দ বাণী মহাপুরুষ মহারাজ ছিলেন ঠাকুরের অন্যতম পার্ষদ, রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ। আপনারা সকলেই জানেন ভক্তদের সাথে তাঁর যে কথোপকথন তা শিবানন্দ বাণী নামে পরিচিত আমাদের কাছে। ভক্ত সাধুদের সাথে তিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সেই কথা থেকে আমরা আলোচনা করছি। দিনটি ছিল 30 এপ্রিল 1929। বেলুড় মঠের একটি ঘটনা আমরা আলোচনা করছি। একদিন বিকেলবেলা মহাপুরুষ মহারাজ বেলুড় মঠে আছেন। মুঙ্গেরের উকিল শ্রী গঙ্গাচরণ মুখোপাধ্যায় তার কন্যা এবং কয়েকজন তার আত্মীয়কে নিয়ে বেলুড় মঠে এলেন। তিনি মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। মাঝে মাঝেই চিঠিতে তার সাথে যোগাযোগ থাকত। তিনি মহাপুরুষ মহারাজের খবরাদি নিতেন। তিনি এসে বলছেন, প্রত্যেক চিঠিতে খবর পাচ্ছিলাম আপনার শরীর ভালো যাচ্ছে না, তাই খুব ইচ্ছা হলো একদিন আপনাকে দেখতে আসি, তাই আপনাকে দেখতে এলাম। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, তিনি হাসতে হাসতে বলছেন, বাইরের দেখাশোনায় আর কি আছে বলুন,
ভেতরের দেখাই যে সব। আর সেই ভগবান তো সকলের অন্তরেই রয়েছেন। তা এই যে ভগবান সকলের অন্তরে রয়েছেন, আমরা কি জিনিস দেখি? আমরা সাধারণত যখন কাউকে দেখতে যাই, তার যখন শরীর অসুস্থ থাকে, আমরা তার বাইরের খবরটা নেই। কিন্তু মহাপুরুষ মহারাজ বলছেন, আমরা সবসময় যে বাইরের খবর নিই তা বড় কথা নয়, আমাদের অন্তরের যে খবর, সেই খবরটা রাখাই বড় কথা। তা আমাদের মতো সাধারণ মানুষের অনুভব করা, অনুধাবন করা খুবই কষ্ট। তারপর তিনি একটি শ্লোক উদ্ধৃতি দিলেন, এতস্মাৎ জায়তে প্রাণো মন সর্বেন্দ্রিয়াণি চ খং বায়ুর জ্যোতিরাপ পৃথিবী বিশ্বস্য ধারিণী। তিনি বলছেন, মন প্রাণ সকল ইন্দ্রিয়, আকাশ, বায়ু, তেজ, জল সব কিছু এই পৃথিবী থেকে উৎপন্ন হয়। ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সবই তাঁর দেওয়া, ভগবানের দেওয়া, সব তাঁর দেওয়া। আমাদের নিজের সৃষ্টি কিছু নেই। আমরা নিজের আমার তৈরি, আমার এই বাড়ি ঘর যা আমরা বলি, তাও কিন্তু বাস্তব নয়। মহাপুরুষ মহারাজ বলছেন, সব তো তাঁরই দেওয়া, তাঁরই সৃষ্টি। তিনি সৃষ্টিতত্ত্বের কথা উল্লেখ করছেন এখানে। তারপর তিনি বলছেন, এমন কি ভয়াত তপতি সূর্য সূর্য পর্যন্ত ভয় থেকে তাপ দেয়। এই যে সূর্যের যে প্রখর রৌদ্র, তাও কিন্তু ভয় থেকে আসে। তিনি এমনি এমনি দেন না। অর্থাৎ সব কিছু ভগবান নেই, একমাত্র সৃষ্টি করছেন, কন্ট্রোল করছেন, তিনিই সব কিছু নিয়ন্ত্রা। এখানে মহাপুরুষ মহারাজ বলছেন। তারপর ওই ভদ্রলোক তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, মনে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি? সকলকে কি প্রেত শরীর ধারণ করতে হবে? তা আমাদের অনেকের মনে এই প্রশ্নটি আসে, আমাদের সকলকে কি প্রেত শরীর ধারণ করতে হবে? অর্থাৎ মৃত্যুর পর আমরা কি সেই ভূত প্রেত হয়ে ঘুরতে হবে কিছুদিন? না মৃত্যুর পর আবার আমাদের নতুন করে জন্ম হবে? না মৃত্যুর পর আমাদের আবার মুক্তি হয়ে যাবে সাথে সাথে? এই যে মৃত্যুর পর আমরা কোথায় যাব, কি করব, এই নিয়ে একটা অন্ধকার গোলকধাঁধা সকলের মধ্যে আছে। তাই সেই ভক্তটিও জিজ্ঞাসা করছেন, সকলকে কি প্রেত শরীর ধারণ করতে হবে? তখন মহাপুরুষ মহারাজ বলছেন, না না, তা সকলের ক্ষেত্রে কেন হবে? সকলকে তো প্রেত শরীর ধারণ করতে হবে না। যারা ভগবানকে ঠিক ঠিক ডাকেন, যাদের ভগবানের উপর বিশ্বাস আছে, তাদের ক্ষেত্রে সেই জিনিসটি লাগে না, তারা প্রেত শরীর ধারণ করতে হয় না, তিনি বলছেন। তারপর তিনি বলছেন, সেই ভক্তটি বলছেন, গঙ্গাচরণবাবু জিজ্ঞাসা করছেন, আচ্ছা মৃত্যুর পর সবাইকে কি সেই শ্রাদ্ধ ক্রিয়াদি করতে হয়? যেমন শ্রাদ্ধ, বাৎসরিক, বিভিন্ন ধরনের এই সমস্ত পারলৌকিক ক্রিয়াগুলো আমাদের সকলকে করতে হয়, আমরা জানি এগুলো আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, এগুলো একটা সাধারণ নিয়মের মধ্যে আছে, সকলকে পারলৌকিক ক্রিয়াদি যেমন শ্রাদ্ধ, বাৎসরিক বা কেউ কেউ মাসিক, বিভিন্ন ধরনের এই সমস্ত পারলৌকিক ক্রিয়াদি করে থাকেন। মহাপুরুষ মহারাজ বলছেন, এটা তার নিয়মের মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু সবাইকে তা করতে হয় না। কেন করতে হয় না? কেউ কেউ জগতের কিছু নিয়মের ঊর্ধ্বে থাকেন, যাদের এই শেষ জন্ম, যারা ঈশ্বরের ঠিকটি কৃপা লাভ করেছেন, যারা ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডেকেছেন, যাদের এই জন্মে সে মুক্তি লাভ করবেন, যারা ঈশ্বরে মন প্রাণ দিয়ে তাঁর কৃপা পেয়ে গেছেন, তার ক্ষেত্রে সেই আর এই সমস্ত শ্রাদ্ধ এই সমস্তগুলো করতে হয় না। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা সন্ন্যাস, তাদেরও মৃত্যুর পর, শরীর যাওয়ার পর তাদেরও এই সমস্ত বাৎসরিক বা শ্রাদ্ধ এই সমস্ত ক্রিয়াকর্মাদি তাদের থাকে না। তারা সন্ন্যাস গ্রহণের পূর্বেই এই সমস্ত কাজ করে নেন। তা সংসারী যাদের, সংসারে তার নিয়ম কানুনের মধ্যে তা সবাইকে করতে হয়। তারপর তিনি বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, দেখুন আপনার শরীর, ওই ভক্তটিকে বলছে, আপনার স্ত্রীর শরীর কয়েকদিন আগে গিয়েছে, আমি স্পষ্ট দেখতে পেলাম
তিনি এত ভক্তিমতী ছিলেন, কয়েকদিন মৃত্যুর পরে তার মুক্তি হয়ে গেছে। তার ক্ষেত্রে এই সমস্ত ক্রিয়াকর্মাদির আর প্রয়োজন হবে না। অর্থাৎ যাদের মুক্তি হয়ে গেছে, যারা ঈশ্বরের কৃপা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এই সমস্ত শ্রাদ্ধ ক্রিয়াদি আর লাগে না। মহাপুরুষ মহারাজ ওই ভক্তটি স্ত্রীর উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে বললেন। এই কথা শুনে ভক্তটি স্বাভাবিকভাবেই খুবই বিগলিত হয়ে গেলেন, কাতর হয়ে উঠলেন। তিনি উচ্চস্বরে চিৎকার দিয়ে মহাপুরুষ মহারাজের পায়ে পড়লেন। তারপর উচ্চস্বরে চিৎকার দিতে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মহারাজ আমাকেও এমন করে দিন যাতে আমারই তার শেষ জন্ম হয়, আমারই যাতে শেষ জন্ম, এইটাই যাতে আমার শেষ জন্ম হয়, আমাকে যেন আর জন্মগ্রহণ করতে না হয়। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, আমি খুব আশীর্বাদ করছি বাবা, তুমিও ঠাকুরকে আন্তরিকভাবে ডাকো। তখন ভক্তটি বলছেন, আপনার কথাই শুনবে ঠাকুর, আপনি একটু বলুন। তারপর মহাপুরুষ মহারাজ একটু গম্ভীর হয়ে গেলেন, তার স্বরূপ ধারণ করলেন। তখন তিনি বললেন, সহজ সরলভাবে তাকে ডাকো, সহজ সরলভাবে তাকে ডাকলে তুমি পাবে। এতক্ষণ পর্যন্ত মহাপুরুষ মহারাজ ওই ভক্তটির সাথে আপনি সম্পর্ক, আপনি সম্বোধন করছেন, আপনি বলে বলছেন। তারপর এখন তিনি একটু গম্ভীর হয়ে তারপর তিনি তুমি করে বলতে লাগলেন। তারপরে বলছে, আমি আশীর্বাদ করছি, অন্তর থেকে বলছি তোমার হবেই হবে, তবে তুমিও সরলভাবে একটু তাকে ডাকো। তিনি সহজ সরল যারা, তাদের কাছে ধরা দেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মহাপুরুষ মহারাজ বলছেন তুমিও একটু ডাকো, আসলে তার পূর্ণ শরণাগতির কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার একদম শেষে সেই শরণাগতির কথাটি বলেছেন। সেই শরণাগতি হলো আমাদের শেষ কথা। শরণাগতি যতক্ষণ পর্যন্ত না আসবে, ঈশ্বরের প্রতি যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস, শরণাগতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হবে না। মহাপুরুষ মহারাজ তাই তাকে ভগবানের শরণাগত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তারপর সেই ভক্তরা চলে যাবেন। ভক্তরা যাওয়ার সময় তার যে কন্যাটি এসেছিলেন মহাপুরুষ মহারাজকে প্রণাম করলেন। মহাপুরুষ মহারাজকে প্রণাম করার পরে মহাপুরুষ মহারাজ তাকে খুব আন্তরিকভাবে আশীর্বাদ করলেন। সেই মেয়েটিও খুব আন্তরিকভাবে প্রণাম করে তার মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ভিক্ষা চাইলেন। মহাপুরুষ মহারাজ তখন করুণ স্বরে বলছেন, খুব শান্তিতে থাক মা, খুব শান্তিতে থাকো মা, তোমার স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সকলেই খুব সুখে থাকুক। সংসারে তো সুখ নেই, দুঃখ কষ্টের তুলনায় সুখ খুবই অল্প। তবে এরই মধ্যে যারা সংসারে ভগবত ভক্ত হয়ে থাকে তারা কতকটা শান্তিতে থাকতে পারে। দুঃখ কষ্ট যাই আসুক না কেন তাতে তারা বিচলিত হয় না, কারণ তারা জানে যে সবই ভগবানের দান। যে ভগবান সুখ দিচ্ছেন তিনি আবার দুঃখ কষ্ট দিচ্ছেন, তাই সবই শ্রী ভগবানের আশীর্বাদ জ্ঞানে নীরবে সহ্য করতে পারে। তারা সুখেও উৎফুল্ল হয় না আর দুঃখেও অধীর হয়ে পড়ে না। সংসারে সুখও যেমন অনিত্য ক্ষণস্থায়ী, দুঃখ তেমনি অনিত্য, ওসব আসে আবার চলে যায়, কিছুই থাকে না। একমাত্র নিত্য বস্তু, একমাত্র শান্তির আলয় হলেন শ্রী ভগবান। তাকে আঁকড়ে ধরে থাকো মা, তবেই জীবনে শান্তি পাবে। একমাত্র ঈশ্বরের শরণাগতি, শরণাগতি, সেই শরণাগতি ছাড়া কোনো কিছুই আমাদের নেই। একমাত্র ঈশ্বরই আমাদের জীবনের মূল উদ্দেশ্য, ঈশ্বর লাভ। তা মহাপুরুষ মহারাজ কত সুন্দরভাবে আন্তরিকভাবে সেই ভক্তটিকে বুঝিয়ে দিলেন। আমরা এরপর যেই দিনের আরেকটি ঘটনা আমরা আলোচনা করছি, 4 মে
1929 সালে সেই বেলুড় মঠের একটি ঘটনা। মহাপুরুষ মহারাজ নিজ ঘরে কয়েকজন ভক্তের সাথে বসে কথাবার্তা বলছেন। এমন সময় একটি ছোট মেয়ে, 13-14 বছরের মেয়ে, তার মার সাথে মহাপুরুষ মহারাজের কাছে এসছে দেখা করতে। সেই মেয়েটি মহাপুরুষ মহারাজের কাছ থেকে কৃপা পেয়েছিল, দীক্ষা লাভ করেছিল। মেয়েটির মা মহাপুরুষ মহারাজকে খুব শ্রদ্ধার সহিত প্রণাম করে বলছেন, মহারাজ একে একটু আশীর্বাদ করে দিন যাতে ঈশ্বরে ভক্তি লাভ হয়, যাতে শান্তিতে থাকতে পারে। আমার ইচ্ছা নেই তাকে বিয়ে দিই, আমি নিজে তো বিয়ে করেছি, বিয়ে করে বুঝতে পারছি এই সংসার কত জ্বালা যন্ত্রণা, তাই তাকে বিয়ে দেওয়ার আমার একদম ইচ্ছা নেই। ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুক, বাকি জীবন ঠাকুরকে আশ্রয় করে থাকুক, তা আমার অন্তরের ইচ্ছা। একটি মায়ের আন্তরিক ইচ্ছা, মা ভক্তি লাভ করুক, মেয়ে ভক্তি লাভ করুক, শান্তিতে থাকুক, একটি অন্যতম পাওনা। মা বাবা সাধারণত কী চায়? বর্তমান সমাজে আমরা যদি দেখি, বেশিরভাগ মা বাবা চান কি সন্তানদের কাছ থেকে? আমার অসমাপ্ত স্বপ্ন সফল করবে। সেই অসমাপ্ত স্বপ্ন কি? সেই অসমাপ্ত স্বপ্ন হলো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা বড় বড় অফিসার হবে, এই সমস্ত কিছু হবে। আমি যা হতে পারিনি তা আমার সন্তানরা তাই হবে। কিন্তু এখানে মেয়েটি কত ভাগ্যবান, তা পূর্ব জন্মের সংস্কারের ফলে এগুলো পেয়ে থাকে, আমরা বলতে পারি। বলছে বিয়ে দেওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা সারা জীবন ভগবানকে নিয়ে থাকুক। তার অন্যতম পাওনা ভগবান স্বয়ং সেই মায়ের মুখে এই কথাটি এনেছেন, কারণ একমাত্র মায়ের বা মহাপুরুষ মহারাজদের কৃপা ছাড়া এই সমস্ত ইচ্ছা মানুষের জাগে না। তখন মহাপুরুষ মহারাজ সেই কথাটি শুনে খুবই আনন্দিত হলেন। তিনি আন্তরিকভাবে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে তারপর তিনি একটি শ্লোক বললেন। তিনি বললেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। তিনি বললেন, হে দেবদেব, তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি ঈশ্বর, তুমি আমার সর্বস্ব। একমাত্র ঈশ্বরই আমাদের সর্বস্ব, সব কিছু। সেই ছোট বাচ্চা মেয়েটিকে মহাপুরুষ মহারাজ বুঝিয়ে বলছেন, ভগবানই আমাদের একমাত্র মা, বাবা, ঈশ্বর, দেবতা, যা বলি সখা, সব কিছু আমাদের একমাত্র ভগবান। ভগবানকে আশ্রয় করে আমাদের থাকতে হবে। তারপর মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী মায়ের কথা বলছেন। তিনি বলছেন মায়ের জীবনীটি একটু ভালো করে পড়বে। তিনি কেন বলছেন মায়ের জীবনী ভালো করে পড়ার জন্য ছোট বাচ্চা মেয়েটিকে? মা এত সহজ সাধারণ জীবন যাপন করতেন। সহজ সাধারণ জীবন যাপনের মাধ্যমে আধুনিক সমাজের জন্য, আধুনিক যুগের মানুষের কি করা উচিত, কি করা উচিত নয়, সাধারণ মানুষের লেভেলে নেমে তারপর তাদের সেই শিক্ষা দান করেছেন। তাই তিনি এই ছোট বাচ্চা মেয়েটিকে মায়ের সহজ সরল জীবনীটি পড়ার জন্য উপদেশ দিলেন। তারপর তিনি বললেন, এই যে মা, মায়ের কথা জানো? তিনি হলেন যে শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশ মহাবিদ্যার কথা আছে, তিনি হলেন সব কিছু। তিনি সেই আমাদের শারদা মা। আমরা জগদ্ধাত্রী মা, দুর্গা, কালী, সরস্বতী যা আমরা বলি, সব কিছু আমাদের মা শারদা দেবী হলেন একজনই, হলেন সেই বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরেছেন। মহাপুরুষ মহারাজরা সাধারণত এমনি এমনি একটি কথা বলে দেন না, তারা নিজেরা উপলব্ধি করেন, সেই উপলব্ধি করে তারপর একটি কথা বলেন। আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি করি? কেউ বলেছে বলে আমরা শুনি,
আমরা বিশ্বাস করি বা বিশ্বাস করতে বাধ্য হই। কিন্তু ঠাকুরের সন্তানরা বা স্বামী বিবেকানন্দ তারা সাধারণত একটি কথা শুনেই বিশ্বাস করতেন না, যাচাই করে নিতেন, তার সত্যতা কতটা আছে নিজেরা পরীক্ষা করে নিতেন। আমরা তাদের জীবনী পড়লে আমরা তা জানতে পারব। তখন মহাপুরুষ মহারাজ বলছেন স্বামী বিবেকানন্দই একমাত্র শ্রী শ্রী মা ঠাকুরুনকে চিনেছেন, আর কেউ চিনতে পারেনি প্রথমে। তিনি তো সেই জয়রামবাটি কামারপুকুর কি দক্ষিণেশ্বরে নিজেকে লুকিয়ে সকলের অন্তরালে তিনি থাকতেন, কেউ তাকে তেমন একটা দেখতেও না, নীরবেই সাধনা করতেন। কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথম তার মহিমা বুঝতে পেরেছেন। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাবেন, যাওয়ার আগে তিনি বলছেন, মা আমি যাচ্ছি, এবং তার আশীর্বাদ নিয়ে গেলেন। সেই আশীর্বাদ নিয়ে যাওয়ার পরে তিনি আবার ফিরে এলেন। ফিরে এসে তিনি আবার বলছিলেন, বাবা তুমি দিগ্বিজয়ী হয়ে ফিরে এসো, তোমার মুখে সরস্বতী বসু। স্বামীজিকে মা তখন আশীর্বাদ করেছিলেন। ঠিক হয়েছিল তাই, মায়ের আশীর্বাদ কোনোদিন বিফল যায় না। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে বলতেন আর এ তো যে সে লোক নয়। অন্য কাউকে তোমরা যদি একবার কোনোভাবে যদি বিরূপ করো বা কোনোভাবে যদি রাগাও তাহলে বাঁচতে পারবে, কিন্তু মাকে যদি একবার তোমরা যদি রাগিয়ে দাও বা কোনো কারণে তিনি যদি তোমাদের উপর রুষ্ট হন, তাহলে আমারও ক্ষমতা নেই যে আমরা তোমাকে রক্ষা করতে পারবো, আমি তোমাকে রক্ষা করতে পারবো, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু শ্রী শ্রী মা ছিলেন এমন এক আধ্যাত্মিক লোক। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন, এই যে সমগ্র জগতে নারী জাতিকে শক্তি দানের জন্য শ্রী শ্রী মা সারদা দেবী এসেছিলেন। পুরাণে আমরা কি জানি? পুরাণে আমরা জানি গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী প্রভৃতি নারী চরিত্ররা ছিলেন। কিন্তু এই যুগে মা সারদা দেবী এলেন। মা সারদা দেবীর শক্তিতে এই যুগের নারীরা এতটা নিজেদের প্রকাশ করতে লাগলো, সব বিষয়ে নিজেরা স্বাবলম্বী হতে লাগলো। মহাপুরুষ মহারাজ বলছেন, মেয়েদের ভিতর আধ্যাত্মিকতা, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা প্রভৃতিতে সব বিষয়ে অতি আশ্চর্যজনক জাগরণ এসেছে, আরও আসবে। এইসব ঐশী শক্তির খেলা। সাধারণ মানুষ এই সকলের গুরু মর্ম কিছুতেই বুঝতে পারবে না। মা সারদা দেবী একমাত্র এই সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু। তিনি মহাপুরুষ মহারাজ সেই কত বছর আগে 1929 সালে বললেন। এখন আমরা দেখতে পাচ্ছি মহাপুরুষ মহারাজের সেই কথাটি কতটা সত্য। ভারতের প্রধানমন্ত্রী, তারপরে হলেন মহিলা প্রধানমন্ত্রী, মহিলা রাষ্ট্রপতি, এমনকি আমেরিকার উপরাষ্ট্রপতি পর্যন্ত মহিলা, ভারতের মহিলা হচ্ছেন। এই যে মহাপুরুষ মহারাজরা সব কিছু দেখতে পান, তাদের দূরদৃষ্টি আছে, অন্তর্দৃষ্টি আছে, তারা বুঝতে পারেন কখন কি হবে। তারা পরের সব কিছু তাদের সামনে আয়নার মতো পুরো স্পষ্ট ভেসে উঠে। তিনি বলছেন, মহিলারা একমাত্র মাকে কেন্দ্র করে মেয়েদের এই সমস্ত সব ক্ষেত্রে আধ্যাত্মিক, রাজনীতি, শিক্ষা, শিল্পকলা সব ক্ষেত্রে উন্নতি হবে। শ্রী শ্রী মা তার বীজ বপন করে গেছেন, তিনি সব কিছু করে গেছেন। তারপর মেয়েটি বলছে, সেই বাচ্চা মেয়েটি বলছে, মহারাজ আমি মা সম্পর্কে তেমন বিশেষ কিছু জানি না, আপনি একটু মা সম্পর্কে আর একটু যদি বলেন। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, মায়ের দয়া, কৃপা, ক্ষমা, এসব আর কি বলবো, তার অসীম ছিল। এগুলো তার ইয়ত্তা করা যায় না। অসীম দয়া, ক্ষমা এবং সহিষ্ণুতা সব কিছু তার এত ছিল, তা বলে শেষ করা যাবে না। তিনি সাক্ষাৎ জগৎ মাতা। তাকে প্রথম স্বামীজি চিনেছেন, তারপরে কিছুটা চিনেছেন,
যোগীন মহারাজ এবং স্বামী শারদানন্দজি মহারাজ, তারা শ্রী শ্রী মায়ের খুব সেবা করেছেন। এই বলতে বলতে মহাপুরুষ মহারাজ বলছেন, একবার আমিও মাকে সেবা করার সুযোগ পেয়েছি। মহাপুরুষ মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি তিনি বলছেন, সম্ভবত খোকা মহারাজ আর একজন, এই তিনজন জয়রামবাটি গিয়েছেন। জয়রামবাটি গিয়ে তারা কয়েকদিন আছেন। কলকাতা থেকে তারা গেলেন বলে মা তাদের জন্য আগে থেকে দুধ, মাছ, শাক সবজি ইত্যাদি সব ব্যবস্থা করে রেখেছিলেন। গ্রামে এগুলো সহজে পাওয়া যেত না, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল, আমরা সকলেই জানি। কিন্তু মায়ের এত ভালোবাসা ছিল, ছেলেরা যাবে বলে তাদের জন্য তারা সকালে, কলকাতার ছেলে সকালবেলা চা খাবে বলে দুধের ব্যবস্থা করে রাখা, মাছ, শাক সবজি সব কিছু ব্যবস্থা করে মা নিজে রান্না করে ছেলেদের খাওয়াচ্ছেন, খুব আনন্দে আছেন মা ছেলেদের পেয়ে। তারপর একদিন মহাপুরুষ মহারাজ রামকৃষ্ণানন্দজি মহারাজকে বলছেন, আচ্ছা কালকে সকালবেলা আমরা যদি রান্না করে মাকে একবেলা খাওয়াই তাহলে কেমন হয়? দুইজন মিলে পরামর্শ করলেন, যেমন পরামর্শ তেমন কাজ। পরদিন মায়ের কাছে এই কথা নিবেদন করলেন, মা আমাদের ব্রাহ্মণ শরীর, একদিন আপনাকে রান্না করে খাওয়াতে ইচ্ছা করছে। মা তো প্রথম শুনে হেসে পুরো উড়িয়ে দিলেন, বলছেন না 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 না, ও তা কী করে হয়, তোমরা এত দূর থেকে এসছো, আমি রান্না করে খাওয়াবো, এখন তোমরা কেন এগুলো করতে যাবে? মা যেমন বলে থাকেন, ছেলে ঘরে এলে ছেলেকে মা কোনো কাজ করতে দেয় না, মা মেয়েকে কাজ করতে দেয় না, তা আমরা সবাই জানি। বহুদিন পরে ছেলেকে পেয়ে মা এত আনন্দিত, মা নিজেই রান্না করে খাওয়াবেন, তাদের কোনো কিছু করতে দেবেন না। কিন্তু বাচ্চাদের তো মাকে খাওয়ানোর মাঝে মাঝে শখ হয়। তাই মহাপুরুষ মহারাজ খুব এমনভাবে কাতরভাবে বললেন। তারপরে মা বললেন ঠিক আছে, রাজি হলেন। তারপর রান্না করে খাইয়েছেন। তারপর বাচ্চা মেয়েটি বলছে আচ্ছা ঠাকুরকে কি কোনোদিন রান্না করে খাইয়েছেন আপনি? তারপর মহাপুরুষ মহারাজ বলছেন, হ্যাঁ হ্যাঁ, ঠাকুরকে একদিন রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার। ঠাকুর তখন কাশীপুরে আছেন, মৃত্যুশয্যায় শায়িত। তিনি তেমন বিশেষ কিছু খেতে পারতেন না। রাতে দুধে একটু সুজি দিয়ে তা ফুটিয়ে খাওয়ানো হতো। সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় যে কয়েকজন ঠাকুরের সেবা করতেন তাদের জন্য একজন পাচক রেখেছিলেন। সেই পাচক একদিন কোনো কারণে আসেনি, যেমনটি হয়ে থাকে আমাদের বাড়িঘরে, সবসময় তো আর পাচক আসতে পারে না, তখন যিনি গৃহকর্তা বা কর্ত্রী থাকেন তাকেই রান্নায় হাত লাগাতে হয়। ঠিক তেমনটি হয়েছিল, পাচক নেই। অথচ ত্যাগী সন্তানদের বলছেন খাওয়া দাওয়ার দিকে তাদের কারো মন নেই তেমন, তবুও শরীর ধারণের জন্য যতটুকু না করলে নয় ততটুকু একটু রান্নার ব্যবস্থা করলেন। মহাপুরুষ মহারাজ সেদিন রান্নার দায়িত্বে ছিলেন, সেদিন রান্না করলেন। কি রান্না করলেন? ভাত, রুটি, ডাল, চচ্চড়ি। আর চচ্চড়িতে এমন ফোড়ন দিলেন ঠাকুর উপর থেকে শুনতে পেলেন। ঠাকুরের কাছে সেই গ্রান গেল। ঠাকুর খুব বলছে কে রান্না করছে আজকে? তারপর ঠাকুরের কাছে খুব ভালো লাগলো সেই গ্রান। ঠাকুর বলছে যে কে, তখন শুনলেন সেই তারকদা বা পরবর্তীকালে যিনি স্বামী শিবানন্দ তিনি রান্না করছেন, তারক মহারাজ রান্না করছেন। তারপর শুনে বললেন ঠিক আছে, আজকে যে সবজি হচ্ছে আমার জন্য একটু নিয়ে আসবে। তারপর একটু সবজি মহাপুরুষ মহারাজের জন্য নিয়ে যাওয়া ঠাকুরের কাছে নিয়ে গেল। ঠাকুর সেই সবজি খেলেন, ঠাকুরকে ওইভাবে খাওয়ানো হলো। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন আচ্ছা আমি যে কথাটি বলছিলাম তা হলো শ্রী শ্রী মায়ের কথা বলছিলাম। মায়ের কৃপা, মায়ের যে স্নেহ ভালোবাসা আমরা সেবার জয়রামবাটিতে গিয়ে পেয়েছিলাম। আমার গর্ভধারণীর মা তো অল্প দিনেই বেশি দিন পায়নি ওনাকে।
কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে গর্ভধারিণী মায়ের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম, পেয়ে মুগ্ধ হয়েছি। কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই আমার জ্বর আসে, খুব জ্বর আসে। মা খুব যত্ন করে আমাদের খাওয়াতে লাগলেন, কিন্তু আমার জ্বর কিছুতেই ছাড়ছে না। মা স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে উঠলেন। তখন আমি শশী মহারাজ সহ চিন্তা করলাম এখানে আর বেশি দিন থাকা যাবে না। তখন আমি কি করলাম, পরদিন মাকে বলে আমরা সেখান থেকে চলে এলাম। সেখান থেকে আসার মা কিন্তু কিছুতেই ছাড়তে চাইছিলেন না, কিন্তু আমরা মাকে বারবার বুঝিয়ে আমরা তিনজন প্রণাম করে আমরা ফিরে এলাম। এই ছিল মায়ের ভালোবাসা। মা সম্পর্কে বলতে গিয়ে মহাপুরুষ মহারাজ এত সহজ সরল সুন্দরভাবে সেই ছোট বাচ্চা মেয়েটিকে বুঝালেন। সে মা আমাদের কাছে এখনও কতটা প্রাসঙ্গিক মহাপুরুষ মহারাজের এই কথোপকথন থেকে, এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি। সংক্ষেপে তিনি মায়ের একটা স্বরূপ কি সুন্দর অঙ্কন করেছেন এই অধ্যায়ে। আপনারা যারা পরবর্তী সময়ে এই ঘটনাটি পড়তে চান আপনারা পড়তে পারেন। শিবানন্দ বাণীতে এই ঘটনাটি আছে। 1929 সালে খুব সুন্দরভাবে মা সম্পর্কে তিনি একটি সামগ্রিক চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। এই বলে আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।